নমস্কার বন্ধুরা, আমাদের ফিশ পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা। আজকে আমি আর ছোট ভাই যাচ্ছি আমাদের ঘেরে মাছ ধরতে। আমরা জলের ভিতর ডুব দিয়ে কিভাবে মাছ ধরেছি এবং কতগুলো মাছ ধরেছি সেগুলো তোমাদের সম্পূর্ণ দেখাবো আজকে। এই যে আমাদের ঘেরের কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে ঘেরে। ছোট ভাই মাথায় করে আমাদের মাছের যে খাবার নিয়ে এসেছিলাম আমরা সেইটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের ঘেরের উপরে চলে এসেছি আমরা। এটা হচ্ছে আমাদের ঘেরের পাড়। এই যে দেখতে পাচ্ছ যে জল, এইটা হচ্ছে আমাদের ঘের। এই যে একটা নৌকা আছে আমাদের ঘেরে, ছোট্ট একটা নৌকা। সেই নৌকাটা কিন্তু জলের ভিতর ডুবে আছে। আমাকে এখন নেমে ওইটা তুলতে হবে। জলটা ছিল ভীষণ ঠান্ডা, আসলে বলে বোঝানোর মতো নয়। তারপরও নামতেই হলো, কারণ নৌকাটা অবশ্যই লাগবে খাবার দিতে আমাদের। নৌকাটার জলটা আমি বের করে নিচ্ছি। আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই ভাইটিকে সাহায্য করার জন্য বলেছি। ও জামা প্যান্ট খুলে রেডি হয়ে যাচ্ছে। ও এখন জলের ভিতরে নামবে। ভাইটি কিছুতেই নামতে চাচ্ছিল না, জলটা ভীষণ ঠান্ডা ছিল। দেখো কত সুন্দরভাবে আমাদের নৌকাটা একেবারে জল বের করে দিয়েছে। এখন নৌকাটা ওঠার মতো হয়ে গেছে। অল্প একটু জল ছিল, ওকে আমি একটা গামলা দিয়েছি, এটা দিয়ে যাতে ও সুন্দরভাবে ছেঁচে নিতে পারে জলটা। দেখো আমরা নৌকায় উঠে গেছি। এবার আমরা ওই যে দূরে পাড়টা ওখানে যাব। ওই পাড়টাতে এসে দেখি একটা দাদা হুইল ছিপ দিয়ে মাছ ধরছে। দাদা বড় একটা পুঁটি মাছ ধরেছিল। এটাকে আমরা জাপানি পুঁটি বলি। তোমাদের এলাকায় এটাকে কি নামে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ কেউ এটাকে চাইনিজ পুঁটি বা সর পুঁটি বলে, আমরা এটাকে জাপানি পুঁটি নামেই চিনি। এই মাছটা অনেকটা বড় হয় এবং এই মাছটা খেতে খুবই সুস্বাদু। খুবই অল্প দিনেই বেড়ে ওঠে মাছটা। এরপর আমরাও বড়শি পাওয়া শুরু করলাম। বড়শি দিয়ে মাছ ধরবো। আমরা একটা হাতে ধরা ছিপ নিয়েছি, এটা আমাদের ঘেরেই রাখা ছিল। আমাদের এই ঘেরটাতে সাদা মাছ অনেকটা কম আছে। সাদা মাছ মানে বুঝতে পারছো তো, যে কার্প জাতীয় যে মাছগুলো আছে ওইগুলো অনেক কম আছে, কিন্তু চিংড়ি মাছ আছে। যার কারণে অনেকক্ষণ ধরে বড়শি দিচ্ছিলাম আমি, কিন্তু কোনো মাছে ধরছিল না। পরে এখান থেকে চলে গিয়ে পাশে আরেকটা ঘের আছে, সেটাই যাব এবার। এই যে এই ঘেরটাতে এসেছি। এই ঘেরটাতে অনেকগুলো তেলাপিয়া মাছ দেওয়া ছিল। দেখি একটা বাঁধাতে পারি কিনা, তোমরা দেখতে থাকো। মাছ কিছুতেই বাঁধছিল না। এদিকে ছোট ভাই জলে মাছকে খাবার দিচ্ছিল। পাশে যে ঘেরটা আছে চিংড়ি মাছের, ওই ঘেরটাতেও খাবার ছিটিয়ে দিচ্ছিল। পরে আমি বড়শি রেখে আমিও চলে গেছি মাছ ধরতে। এবার আমি জলে নেমে মাছ ধরবো। জলটা ছিল প্রচুর ঠান্ডা, আগেও বলেছি। এখানে কোনোভাবেই নামতে ইচ্ছা করছিল না, তারপর তোমাদের দেখানোর জন্য শুধু নেমেছি জলে। এই চিংড়ি মাছটার ঘের থেকে চিংড়ি ধরবো এখন। আমি সাইডে হাতে চিংড়ি ধরার চেষ্টা করছি। হাতে চিংড়ি মাছ লাগছিল, কিন্তু তারপর ধরতে পারছিলাম না।
অবশেষে একটা ধরেছি, এই দেখো, ইস চলে গেল। এবার ডুব দিয়েই তোমাদের ধরে দেখাবো। ভীষণ ঠান্ডা জল, ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যাচ্ছে না জলের তলায়। দেখো এই একটি মাত্র চিংড়ি মাছ ধরেছি, এটা অনেকটা বড় সাইজ। জলে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এখন উঠতে হবে পাড়ে তাড়াতাড়ি, নইলে প্রচুর ঠান্ডা লেগে যাবে, তাই তাড়াতাড়ি উঠে আসছি। শীতকালে বেশি ভিজলে হয় কি ঠান্ডা লাগার ভয় থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।